তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো সেমিস্টার 2 বা দ্বিতীয় সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের রুটিন পাবলিশড হয়েছে বা তোমাদের যে থিওরি এক্সাম বা তোমাদের যে বোর্ডের যে পরীক্ষাটি হয় তার জন্য একটি নোটিশ পাবলিশড হয়েছে। সেই বিষয়ে আমি কিছু অথেন্টিক তথ্য তোমাদের সামনে তুলে ধরব যে এর আগে একটি নোটিশ পাবলিশড হয়েছিল অনেক আগে, সেই নোটিশটি ছিল ফেক। কিন্তু আজকের আমি যে নোটিশটি নিয়ে আলোচনা করব, অরিজিনাল নোটিশ পাবলিশড হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে। অনেকের মধ্যে সন্দেহ প্রকাশ হচ্ছে যে স্যার আগের মতো কি এই নোটিশটাও কি ফেক? না, এই নোটিশটি অরিজিনাল অরিজিনাল নোটিশ, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, মানে এটাই সত্য। এই রুটিনের ভিত্তিতে তোমাদের প্রত্যেকের পরীক্ষা নির্দিষ্ট সময় এবং তারিখ অনুযায়ী শুরু হবে। তোমরা প্রত্যেকে পড়াশোনা শুরু করে দাও বা প্রস্তুতি নিতে শুরু করে দাও। যারা সিসিএফ আন্ডারে আছো, যারা সিসিএফ আন্ডারে ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারে পড়ছো, অনার্স কোর্স এবং পাস কোর্স, তোমাদের কোন দিনে কি পরীক্ষা আছে আমি আমার এই ভিডিওতে আমি তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলে দেব, তাহলে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। আরেকটি কথা আমি বলে রাখি, যারা ওল্ড সিলেবাস মানে যারা পুরনো সিলেবাসে পড়েছিলে, যাদের 6 সেমিস্টার কমপ্লিট হয়ে গিয়েছে বা যারা 4th সেমিস্টার এক্সাম দিয়েছো বা চলছে, সেই সমস্ত ছাত্রছাত্রীদের যারা সিবিসিএস আন্ডারের এর ভিত্তিতে যারা ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ছিলে ওল্ড সিলেবাসে, তোমাদেরও রুটিন পাবলিশড হয়েছে বা নোটিশ জারি করেছে। তোমাদেরও কোন দিন কি পরীক্ষা আছে আমি এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। অবশ্যই করে প্রত্যেক ছাত্রছাত্রী তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝতে পারবে। আর যেটি বলার, যে ছাত্রছাত্রী আমার চ্যানেলে নতুন, তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে পেয়ে যাবে। সেপ্টেম্বর থেকে শুরু এইসি পরীক্ষা। এইসি পরীক্ষা ইংলিশ, এই পরীক্ষাটি তোমাদের 3টে শিফটে হবে, মর্নিং শিফট, ডে শিফট, ইভিনিং শিফট। এটা তোমরা আগে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছে, প্রত্যেকে জানো। হ্যাঁ, তোমাদের 9টা থেকে একটা এক্সাম হবে, 1টা থেকে একটা হবে, আর 6টা থেকে একটা হবে। এই 3টে শিফটে তোমাদের এক্সাম হবে। নেক্সট আসছি, তোমাদের 4 সেপ্টেম্বর তারিখে পরীক্ষা হবে ইএনভিএস মানে পরিবেশবিদ্যা। পরিবেশবিদ্যাও তোমাদের 3টে শিফটে এক্সাম হবে, একটা হচ্ছে 9টা থেকে, একটা হচ্ছে 1টা থেকে, একটা হচ্ছে 6টা থেকে। এই হচ্ছে তোমাদের সিভ্যাক ইএনভিএস এর এক্সাম হবে। আর সিভ্যাকের আর একটি যে সিসি যাদের অনার্স করতে পারে তাদের হচ্ছে তোমাদের 5 সেপ্টেম্বর থেকে এক্সাম শুরু হবে। তোমাদের ডিএসসিসি 2 পরীক্ষা হবে 10টা থেকে, 10টা থেকে পরীক্ষা হবে ডিএসসি 2। আচ্ছা, যারা অনার্স পড়ছে তাদের এসএসসি পরীক্ষা, যারা অনার্স পড়ছে তাদের যে এসএসসি পরীক্ষা স্কিল এনহ্যান্স কোর্স, যে প্রত্যেকটা অনার্স সাবজেক্টে একটি ডবল পেপার বা সেট পেপার থাকে, এই পরীক্ষাটি হবে তোমাদের 6 তারিখে, এই 6 সেপ্টেম্বর 10টা থেকে এক্সাম হবে। ঠিক আছে, তাহলে এই গেল তোমার অনার্স পার্ট। এবারে আমি আসব মাইনর পেপার। যারা অনার্স কোর্সে পড়ছে তাদের যে যে সাবজেক্ট মাইনর পেপার আছে, সেই সাবজেক্টগুলো কখন কি এক্সাম হবে তোমাদের আমি বলে দিচ্ছি। 9 তারিখ, যাদের 9 তারিখ সোমবার পরীক্ষা আছে, ওদিনে যারা ফিজিক্স আছে, জুওলজি, এডুকেশন, হোম সায়েন্স, তারপরে সোশ্যাল সায়েন্স, ফিল্ম স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, হিউম্যান রাইটস, ওমেন স্টাডিজ, এই সমস্ত সাবজেক্টগুলো পরীক্ষা আছে, ফার্স্ট হবে। যাদের এখানে আছে আর্টসের এডুকেশন পড়েছে, ঠিক আছে, তোমাদের 9 তারিখ পরীক্ষা হবে, এডুকেশন ফার্স্ট হবে। আচ্ছা, সেকেন্ড হাফে হবে হিউম্যান ডেভেলপমেন্ট, হিস্ট্রি, তারপরে হবে তোমার হচ্ছে ইসলামিক হিস্ট্রি, তারপর হবে ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স। তাহলে তোমাদের সেকেন্ড হাফে
হিস্ট্রি পরীক্ষা হচ্ছে। যারা ফার্স্ট সেমিস্টারে আর্টসে তোমরা হিস্ট্রি এডুকেশন পরীক্ষা দিয়েছিলে ফার্স্ট হাফে, আর সেকেন্ড হাফে তোমরা হিস্ট্রি দিয়েছিলে, ঠিক সেমভাবে এটা প্রত্যেক বছর একই সিস্টেমে আসে। তাহলে আমার 9 তারিখের বিষয়টা হয়ে গেল। এবারে আসছি 11 তারিখ। 11 তারিখের এই যে বিষয়টি, এটার দিনে কি পরীক্ষা হচ্ছে? ফার্স্ট হাফে কেমিস্ট্রি, সোসিওলজি, ডিফেন্স স্টাডিজ, মিউজিক, পালি, আরাবিক, পার্সিয়ান, সংস্কৃত, এই সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে তোমার 11 তারিখের ফার্স্ট হাফে। আর সেকেন্ড হাফে হচ্ছে বুটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, এই পরীক্ষাগুলো হচ্ছে সেকেন্ড হাফ। আচ্ছা 13 তারিখ, 13 তারিখে পরীক্ষা হচ্ছে তোমাদের জিওলজি, আচ্ছা ইলেকট্রনিক্স, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি। এই যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানটি হচ্ছে 13 তারিখে তোমাদের ফার্স্ট হাফে। আচ্ছা 13 তারিখে সেকেন্ড হাফে কী কী পরীক্ষা হচ্ছে? জিওগ্রাফি, আচ্ছা সাইকোলজি, ফিলোসফি, জার্নালিজম, কমিউনিকেশন, মাইক্রোবায়োলজি, এই সমস্ত সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের সেকেন্ড হাফে। ঠিক আছে, এবারে 18 তারিখ আসছি। 18 তারিখে পরীক্ষা হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্স ফার্স্ট হাফে, আচ্ছা ইংলিশ, আচ্ছা ফিজিওলজি, আর সেকেন্ড হাফে হচ্ছে তোমার অ্যানথ্রোপোলজি, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি মানে এটা হচ্ছে ইলেকট্রিক বাংলা, হিন্দি, উর্দু, ফ্রেঞ্চ, তারপর হচ্ছে লিঙ্গুইস্টিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো হচ্ছে তোমার সেকেন্ড হাফে। এই গেল তোমাদের মাইনর পেপারের সাবজেক্টগুলো। ঠিক আছে, আর এই তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে এই যে সিগনেচার, এই সিগনেচারটাই হচ্ছে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন। এটা হচ্ছে একদম অথেন্টিক শিফটে, একটা 9টা থেকে, একটা 1টা থেকে, একটা 6টা থেকে। এটা গেল তোমাদের এইসি ইংলিশ পরীক্ষা। 4 তারিখ, সেপ্টেম্বরের 4 তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে ইএনভিএস মানে পরিবেশবিদ্যা। একটা মর্নিং শিফট 9টা থেকে, একটা 1টা থেকে পরীক্ষা, একটা 6টা থেকে পরীক্ষা। এই সিভ্যাকের সঙ্গে একটা পেপার আছে, যেটা হচ্ছে তোমাদের যেটা 6টা টপিক আছে, তার উপরে যে কলেজ থেকে যে টপিক সেট করেছে সেটা কলেজে পরীক্ষা হবে বা কলেজের স্যার ম্যাম নেবে। যেমন ধরো ইন্ডিয়ান নলেজ সিস্টেম, লাইফস্টাইল ডিজিজ, হ্যাঁ, এইরকম যে 6টা টপিক আছে, এই 6টা টপিকের উপরে যে কলেজ যা সেট করেছে সেই কলেজ থেকেই সেই পরীক্ষাটা নেওয়া হবে এবং কলেজের স্যার ম্যাম সেটাই প্রশ্ন করবে। কিন্তু এই এইসি ইংলিশ, সিভ্যাক, এই যে পরীক্ষাগুলো হবে এগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রশ্ন করবে। শুধুমাত্র কলেজে পরীক্ষা হবে, কিন্তু প্রশ্ন সব ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই আসবে। এবারে আসছি তোমাদের পাশের যে সাবজেক্টগুলো আছে মেন পেপারগুলো বলছি। তোমাদের সবাই জানো যে তোমাদের মেন যে দুটো পেপার আছে সেই দুটো পেপার বোর্ডে পরীক্ষা হবে অন্য কলেজে গিয়ে। সেই রুটিনটি আমি বলছি, তোমরা বুঝে নাও। মানে মন্ডে সোমবার 9 তারিখ থেকে পরীক্ষা হবে স্ট্যাটিস্টিক, আচ্ছা ফিজিওলজি, ইংলিশ, এটা হবে ফার্স্ট হাফ। আর সেকেন্ড হাফে হবে অ্যানথ্রোপোলজি, কম্পিউটার সায়েন্স, বেঙ্গলি, এই বেঙ্গলি মানে হচ্ছে ইলেকট্রিক বাংলা, হিন্দি, উর্দু, এই সমস্ত সাবজেক্টগুলো হবে সেকেন্ড হাফে। আর 11ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা হবে তোমার জিওলজি, আচ্ছা ইলেকট্রনিক্স, পলিটিক্যাল সায়েন্স, লাইব্রেরি। তাহলে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে তোমার 11 তারিখ ফার্স্ট হাফ। আর সেকেন্ড হাফে কি কি আসছে? জিওগ্রাফি, আচ্ছা সাইকোলজি, ফিলোসফি, মাইক্রোবায়োলজি, জার্নালিজম, এই সমস্ত সাবজেক্টগুলো মানে পলিটিক্যাল সায়েন্স আর ফিলোসফি পরীক্ষা একই দিনে পড়েছে। যাদের রাষ্ট্রবিজ্ঞান আর ফিলোসফি আছে তাদের একদিনেই পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এই গেল তোমার 11 তারিখের এক্সাম। এবারে আমি আসছি তোমাদের 13ই সেপ্টেম্বরে কি পরীক্ষা আছে। 13 সেপ্টেম্বরে ফার্স্ট হাফে পরীক্ষা আছে কেমিস্ট্রি, সোসিওলজি, ডিফেন্স স্টাডিজ, মিউজিক, পালি, অ্যারাবিক, সংস্কৃত, এই সমস্ত সাবজেক্টগুলো আছে। আর ঠিক আছে, তোমাদের সোসিওলজি পড়েছে তোমার 13 তারিখে। আচ্ছা সেকেন্ড হাফে কি দিয়েছে? বুটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন। ঠিক আছে, এই সমস্ত সাবজেক্টগুলো আছে সেকেন্ড হাফে। আচ্ছা এবারে তোমাদের 18 তারিখ, 18ই সেপ্টেম্বরে কি কি দিয়েছে? তোমাদের ফিজিক্স, জুওলজি, এডুকেশন, হোম সায়েন্স, আচ্ছা সোশ্যাল সায়েন্স, ফিল্ম স্টাডিজ, ফিজিক্যাল এডুকেশন, হিউম্যান রাইট, এই সমস্ত এভরিথিং সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে ওল্ড সিলেবাসে। তোমাদের রুটিন আমি বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে বুঝে নাও। তোমাদের অনার্স পরীক্ষা হবে, যারা অনার্সে ফেল আছে সেকেন্ড সেমিস্টারে তাদের এক্সাম হবে তোমাদের 5 সেপ্টেম্বর থেকে। 5 সেপ্টেম্বরে হবে তোমাদের
CC3, এটা তোমরা প্রত্যেকে জানো যে CC3 পরীক্ষা হবে 5 সেপ্টেম্বরে, তোমাদের দুটো থেকে 5টা। আচ্ছা, 6 সেপ্টেম্বর থেকে হবে CC4, তোমাদের দুটো থেকে পরীক্ষা হবে। এটা হচ্ছে অনার্স, এ দুটো হচ্ছে অনার্স পেপারে এক্সাম হবে। আর AECC2 যারা পরিবেশবিদ্যা বা EVS পরীক্ষা, তোমরা যারা ওল্ড সিলেবাসে আছো CBCS আন্ডারে, তোমাদের পরীক্ষা হবে পরিবেশবিদ্যা 7ই সেপ্টেম্বর, 10টা থেকে হবে 11:30 পর্যন্ত। MCQ প্রশ্ন তোমরা আগে দিয়েছিলে, তোমরা প্রত্যেকে জানো। আর এবারে হচ্ছে তোমাদের পাস কোর্সে কোন দিন কি পরীক্ষা আছে সেটা আমি বলবো। যেমন দেখো 9 তারিখ সোমবার, 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বরে ফার্স্ট হাফে এক্সাম আছে ফিজিক্স, জুওলজি, এডুকেশন, আচ্ছা তোমাদের সোশ্যাল সায়েন্স, ফিল্ম স্টাডিজ, এই সমস্ত সাবজেক্টগুলো আছে তোমার ফার্স্ট হাফে। সেকেন্ড হাফে আছে হিউম্যান ডেভেলপমেন্ট, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স। তার মানে যারা আর্টসে পড়ছো তোমাদের এডুকেশন আর হিস্ট্রি 9 তারিখে দুটো পরপর এক্সাম হবে, ঠিক আছে? 9 তারিখে ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ। 11 তারিখে যে এক্সামটি হবে তোমার ফার্স্ট হাফে কেমিস্ট্রি, সোসিওলজি, ডিফেন্স স্টাডিজ, মিউজিক, পালি, অ্যারাবিক, সংস্কৃত, এই সমস্ত সাবজেক্টগুলো, ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড হাফে হবে বোটানি, ইকোনমিক্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, ঠিক আছে? এই সমস্ত সাবজেক্টগুলো হবে সেকেন্ড হাফে। তাহলে সোসিওলজি পরীক্ষা হচ্ছে ওদিনে তোমাদের ফার্স্ট হাফে 11 সেপ্টেম্বর। 13 তারিখ ফ্রাইডে, 13 তারিখ পরীক্ষা হবে সেপ্টেম্বরের, ওদিনে হবে ফার্স্ট হাফে জুওলজি, আচ্ছা ইলেকট্রনিক্স আর পলিটিক্যাল সায়েন্স। আর সেকেন্ড হাফে হবে তোমাদের জিওগ্রাফি, আচ্ছা মলিকুলার বায়োলজি, আচ্ছা তারপর সাইকোলজি, ফিলোসফি, হ্যাঁ এই সমস্ত সাবজেক্টগুলো, মাইক্রো বায়োলজি, জার্নালিজম,